দেশে ডেঙ্গু রোগী বেড়েছে ৭ গুণ। মৌসুম শুরু না হওয়ায় জ্বর এলেও পরীক্ষা করাচ্ছেন না অনেকে, আর এতে বাড়ছে প্রাণহানি। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বছর জুড়ে চলছে এডিস মশার প্রজনন বৃদ্ধি। স্বাধীন ইসলামের ক্যামেরায় জিনিয়া কবির সূচনা রিপোর্ট। জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে ষড় ঋতুর বৈশিষ্ট্য, যাতে কমে গেছে এক ঋতুর সাথে আরেক ঋতুর তফাৎ। আবহাওয়ায় বদলে যাওয়ায় এখন বছর জুড়েই দেখা যায় ডেঙ্গুর আগ্রাসন। মৌসুম না হওয়ায় অনেকেই বুঝতে পারেন না তিনি ডেঙ্গুতে আক্রান্ত, তাই বাড়ছে মৃত্যু। আসলে আমার যে ডেঙ্গু হচ্ছে আমি বুঝতে পারি নাই। আমার এই সমস্যা গেল বুধবার থেকে। এই জ্বরের ওষুধ খাইছিলাম, ওষুধ খাওয়ানোর পরে জ্বর কমতেছে না। পরে 2-3 দিন আগে তো শরীর সম্পূর্ণ ব্যথা, পর বমি আসছিল। এটা তো ডেঙ্গু সিজন না, এই জন্য আমাদের হসপিটাল আন্তরে সময় লাগছে। ডেঙ্গুটা ভাইরাসটা ধরা করতে একটু সময় লাগছে। গেল বছর জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত মুগদা হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু ছিল মাত্র 1 জন। চলতি বছর 8 মে পর্যন্ত প্রাণহানি দাঁড়িয়েছে 9 জনে। ক্লাইমেট চেঞ্জ অবশ্যই একটি ফ্যাক্টর, কারণ ক্লাইমেট আমাদেরকে অনেক কিছুতে অভিযোজন করতে বাধ্য করতেছে। তো সব মিলেই কিন্তু আমরা এই সমস্যাটা কিন্তু আরও বেশি একটা অপেক্ষাকৃত খারাপ পরিস্থিতির মুখোমুখি থেকে যাচ্ছে আমার তথ্য যেটি বলে। শুধু মৃত্যুই নয়, রোগীর সংখ্যাও বাড়ছে আশঙ্কাজনক হারে, যা গেল 2 বছরে একই সময়ের তুলনায় প্রায় 7 গুণ। এটা অ্যালার্মিং যে প্রতি বছর এটা সংখ্যাটা কিন্তু কয়েক গুণ করে বাড়ছে। যেমন 2022-এ যে পরিমাণ রোগী ছিল, 2023-এ এই রোগীর পরিমাণ প্রায় ডবল হয়ে গেছে, বা ডবলের চেয়ে বেশি। থেমে থেমে বৃষ্টির পর রোদ এডিস মশা প্রজননের জন্য আদর্শ পরিবেশ। তাই বাড়ি ও আশপাশ পরিচ্ছন্ন সহ সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। ক্লাইমেটের যে কন্ডিশন, বৃষ্টির যে প্যাটার্ন, টেম্পারেচার, এগুলো বেশি জড়িত। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।